রেলবগের ছাদে উঠে রিলস বানানোর স্বাদ জেগেছিল জিসান চৌধুরী। গিয়ে হাই যেমন ভাবা তেমন কাজ। রিলের নেশায় ডুবে যাওয়া 14 বছরের জিসানের রেলের বগের ওপরের হাই ভোল্টেজ তারের কথা মাথায় ছিল না। রিলস বানানোর সময় ওই হাই ভোল্টেজ তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় 14 বছরের ওই কিশোরের। ঘটনাটি ঘটে কেতুগ্রামের কাঁদোরা স্টেশনে। মৃতের বাড়ি কেতুগ্রামের খাজি গ্রামে। জানা যায় মঙ্গলবার সকালে দুইজন বন্ধুর সঙ্গে কাঁদোরা স্টেশনে আসে জিসান। সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের বগের ছাদে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রেল বগের ছাদেই লুটিয়ে পড়ে সে। প্রত্যক্ষদর্শীদের মত, তার বন্ধুদের বারণ শোনেনি জিসান। আমি আর দুজন ছিল ভদ্রমহিলা আঙ্কেল ছিল, শুনলো না মানুষ কারোর কথা শুনলো না। দু নিজে নিজে সেলফি তুলবে, দুপুরে উঠে বললো আমি মানা করলাম, চাচু মানা করলো শুনলো না। আমি এবার বসে চাচু এবার বসেছিল, ঠিক আছে শুনলো না মানা। আর দুজন বললো শুনলো না, দু এবারে উঠে বললো। তারপরে একটা আওয়াজ শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে ডেট। আমি তো প্রথম দিন ছিলাম না, যখন আমি দেখলাম তখন তো এসে দেখি ডেট আছে। আমি 1 ঘন্টা পরে এসেছি, প্রচন্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে দেখিনি। কিন্তু যারা সময় ছিল যারা তারাও দেখেনি, কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখেনি। তারা পাশে দাঁড়িয়ে ছিল কোথাও হয়তো, তারা আওয়াজ শুনে তাকে দেখেছে, ওদের গ্রামের ছেলে ছিল সঙ্গে, তারা কিন্তু দেখেছে এই ব্যাপারটা। আসলে তারা জানে না কিন্তু কিছু। আমার পাঠ করে শুনলাম যে সেটা বলছিল, সাথে সাথে বললো যে এরকম আপনার ভাগ্নে মারা গেছে। বললাম কি করে মারা গেল? তা বললো যে ওই আরো আমাদের গ্রামের দুটো ছেলে, একটা হচ্ছে রামিজের একটা ছোট ভাই আর একটা জিন্নার বেটা, দুজনাই সাথে তিনজনে একসাথে এসেছিল কান্ডা স্টেশনের কাছে। ট্রেনের উপরে উঠে টিকটক করা ছিল, যাহা সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওকে উঠিয়েছিল উপরে। তারপরে উপরে ওঠার পরে ওই ওঠার সাথে সাথে হয়ে গিয়ে নিয়ে নিয়েছে কারেন্ট, ওইখানে ডেট এই অবস্থায়। তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে, এখনো অবধি ঝুলছে। এখনো আমরা পাইনি লাশ, এখনো লাশ পাইওনি, এবং আমরা পোস্টমর্টম করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয়নি।